দিতে গুরুত্ব দেয় না। এই জন্য 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেবে সঙ্গে সঙ্গে কি করবে? নামাজের জন্য প্রস্তুতি নেবে। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। একজন মুমিন হতে গেলে আল্লাহর ইবাদত করা লাগবে। আর 4 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যত পারবে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, যখন আমি আপনি আজান হয়ে যায় তখন চুরুক চুরুক বিড়ি টান দিই, ওই এখন সময় আছে যাব। এখন রমজান যেমন চলে গেল, এখন আর মসজিদে মুসাল্লি খুঁজেই পাওয়া যাচ্ছে। কিছুদিন বেলা ওদের কিছু কিছু মানুষের 12 মাসের মধ্যে 1টি মাস রোজা আর নামাজ বেলা করে, বাকি মাস ওদের কোনো গুরুত্বই নেই। এখন যেমন মসজিদ ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে, মসজিদগুলো আফসোস করে বলে কি যে শুধু 1 মাসই তোরা সুযোগ পালি, 1 মাসই তোদের জন্য টাইম, আর অন্য টাইম পাওয়া গেল না। এই জন্য আল্লাহ তো কোরআনে বলা হয়েছে ফরজ, নামাজটা ফরজ, নামাজ পড়ো বলা হয়নি কায়েম করো। আমির ঠিকাদার, আমির মানে তো ধনী মালদাতে এত কম, ওই ওদের ফোন লাগান ব্যস্ত আছে, চালা বেশি চালায়, যারা চালাক তারা কিনে অতি চালাকের গলায় দেয়। অতএব আমির ঠিকাদার 2000 টাকা নগদ না বাকি আর সেই লেখেন, এই ওদিকে লেখেন 2000 টাকা পর শূন্য একটা বাদ দিয়ে দেন না, সব করবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নাজির হোসেন মানে 10,000 না 11,550। দেখেন একে বলে দানদাতা, দান করনে ওয়ালা, আর ঠিকাদার মিলে এবং ঠিকাদার লেবার সমস্ত কিছু মিলে তারা উঠিয়ে আল্লাহর ঘরের জন্য তারা সকলে নেকি নেওয়ার জন্য দেখেন প্রস্তুত হয়ে গেছে। তারা কোথায় পেটের জন্য পড়ে আছে, তারা 10 টাকার জন্য কোথায় শ্রম দিয়ে কত কষ্ট করে মেহনত করে 10 টাকা কামাচ্ছে। আর আমি আপনি এত কোটি টাকার মালিক আল্লাহ করেছে, কিন্তু আমরা দানের দিকে বকিল। দান ভর্তি গ্রামে এমনও মানুষ আছে দান করে, আছে ভালো মানুষ আছে আল্লাহ। আর বুড়া মানুষটা কত মিষ্টি করে বলে, এত মিষ্টি করে বলছি তাও শুনছে না। এত সুন্দর করে বললাম, মা বউ আপনাদের পা দুটো ধরছি, এবার আল্লাহর পা দুটো ধরছি, আপনার সামনে জায়গাটা খালি রাখবেন। খারাপ লাগছে, নিজেকে একটা সংখ্যা লাগছে, চলে আসুন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন জায়গায় এদিকে ভরপুর জায়গায়, পিছনে আল্লাহর রাস্তায় আসুন। এক ওপরে জায়গা করে দিলে পরে আল্লাহ নেকি দিবেন আপনাকে। যারা পরে আছেন আপনারা চলে আসেন, তো এই মা বোনেরা সুন্দর গদিতে বসে আছে, গদি ছাড়তে মন করে, আপনারা আছেন মা বোন, পিছনে যারা আছেন সামনে জায়গা আছে। এবার চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, যারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর 5 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন 5 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন যার গুনাহটা হবে, যার পাপটা হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, ও দয়াল মাবুদ গো আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার সমস্ত জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দেন। আপনার পৃথিবীর বুকে কি এমন গুনাহ
গুনাহটা হয়েছে, কি এমন পাপটা হয়েছে, দুই হাত তুলে আল্লাহকে বলুন, ফরিয়াদ করুন দুই হাত তুলে, এবং চোখের পানিটা ফেলুন আর আল্লাহকে বলেন, ও দয়াল মাবুদ গো, আমার মতো পাপিষ্ঠ বান্দা পৃথিবীতে কেউ নাই, আমার গুনাহটাকে মার্জনা করো, আমার গুনাহটাকে ক্ষমা করো। আল্লাহর কাছে বলতে পেরেছি। আজ পৃথিবীতে আমাদের অহরহ ভরপুর গুনাহতে হয়ে যায়, কিন্তু আমি আপনি আল্লাহর কাছে মাথা নত করতে রাজি নই, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে রাজি নও। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা বঞ্চিত হও না। আর আমি আপনি মুসলমান, এত সুন্দর 12 মাসের মধ্যে একটি মাস বরকতের মাস চলে গেল, মাগফিরাতের মাস চলে গেল, সেদিনই কি শুধু নামাজ পড়তে হবে? রমজান মাসে কি মা বোনদের শুধু তারাবির নামাজ নিয়ে হানাহানি আর শুধু ভিড় লাগালাগি আর এমনি দিনে কি পড়বে না মা বোনেরা? ভাই সকলেরা পড়বে না? সকলের জন্য কোরআনে কোথাও বলা হয়নি যে নামাজ পড় বলা হয়নি, প্রথম বলা হচ্ছে নামাজ কায়েম। কায়েম মানে কি? কন্টিনিউ আপনাকে পড়তে হবে, একদিন পড়লেন আর একদিন নয়, লালটন নিয়ে খুঁজতে হচ্ছে, ওটাকে কন্টিনিউ বলে না, এটা মানুষ দেখানো হয়ে গেছে। আল্লাহকে যদি দেখাতে চান তো 12টি মাসই আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার কি জীবনের আপনার মূল্য আছে, কি জিন্দেগির মূল্য আছে? আজ চোখটা বুঝলি তো কোথায় কবরে অনাহারে রেখে চলে আসবে। আজ 1000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিলেন, 1000 কোটি কোটি টাকার মালিক ছিলেন, মরলে পারে মৃত্যু হলে একটাই নাম ভাসে, মারহুম অমুক দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, এর বেশি তো অন্য কিছু হয় না। কি করবেন ব্যাংক ব্যালেন্স নিয়ে? কি করবেন দুনিয়ার টাকা পয়সা নিয়ে? ধন সম্পদ নিয়ে কিছুরই মূল্য নাই, চোখটা বুঝলে রেখে চলে আসবে। একই বলা হয়েছে দুনিয়ার, আমি আপনি দুনিয়াকে নিয়ে পাগল হয়ে আছি, আমি আপনি এই পৃথিবী নিয়ে পাগল হয়ে আছি, কিন্তু একবার ভাবনা চিন্তা করছি না আমার আল্লাহ আসল জায়গাটা, যে জায়গা থেকে বাঁচতে পারবো কিনা। এই জন্য মা বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নারীদেরকে যেন বেশি বেশি জাহান্নামে দেখলাম, তারা যেন বেশি বেশি করে দান সাদকা করে। মা বোন, আপনারা বেশি বেশি করে দান সাদকা করেন, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করবেন। ভাই সকল, আপনার কাছে 1 টাকাই থাকুক, 100 টাকাই থাকুক, আপনি দিয়ে যান। আমি মুসাফির মানুষ, অনেক ক্লান্ত হয়ে এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব। কত টাকা কোথায় চলে যায় আল্লাহর রাস্তায়, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আপনাদের জোরালো কণ্ঠ করে আমি হাজার রিকোয়েস্ট করে আপনাদেরকে বলছি, কোথায় কত টাকা চলে যায়। মা বোন, মেয়েদের, মা বোনদের গাজানটা একটা মেয়েদের বিয়ের ব্যাপারে বলছি, আপনার চটচট করে যে যা পারবেন দিয়ে যান। আহে পাকের চাকরি করে, ঘরে ঘরে বসে বসে, বিড়ি বাদে হেসে কেসে, মেয়েরা সব হিলে দুলে জোর তালে গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, একটা ছোট্ট দোকাতে সাজাইয়া দিল, বিড়ি যখন বাঁধা হলো, একটা ছোট্ট দোকাতে সাজাইয়া দিল, মেয়েরা সব হিলে তুলে জোর তালে গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। মা বোন আসুন, চটচট করে আমি 5-10 মিনিট পরে নেমে যাব, পরের বক্তব্য চলে যাবেন আপনারা। আমার আপনি যে যা পারবেন দিয়ে যান, আমার কাছ থেকে কিছু দোয়া নিয়ে যান। আমি মুসাফির ভাই, আপনাদের দিনী ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে এসেছি অনেক দূর থেকে। তার কারণ এখন রমজানুল মুবারক মাস চলে গেল, বরকতের মাস, ঈদ চলে গেল, খুশি আনন্দের দিন চলে গেল। আর আমার আপনার হয়তো কতটুকু আমি আপনি আল্লাহকে রাজি করতে
করতে পারলাম, আল্লাহকে খুশি করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আমি আপনি কতটুকু আল্লাহকে রাজি করতে পারলাম। আসুন কোন আমার মা বোন, কোন ভাই সকলে আপনি কোরআনের দাম দিবেন। এই কোরআনটা কিনতে গেলে মাত্র 300 টাকা। কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত 300 টাকা দিয়ে যান, একটি কোরআনকে দান করবেন। আমি তার জন্য আমি দোয়া করব। মাত্র 300 টাকা করে দান। কোথায় কত টাকা আমি আপনি নষ্ট করে দিই। আল্লাহর ঘরের জন্য যদি আপনি একটা ইটও পারেন দিয়ে যান, আপনি একটা যে কোনো আপনি সিমেন্ট এক ব্যাগ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন আমার ভাই আল্লাহ গো 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই সকল, এই কোরআন কিনতে গেলে মাত্র 300 টাকা। কোন আল্লাহর বান্দা, কোন আমার মা বোনের ওখান থেকে আসুন, কোন মা বোনদের ওখান থেকে, কোন আমার দিনী ভাই, কোন বাপজার, 300 টাকা মাত্র একটি কোরআনের দাম। এত সুন্দর অফার ছাড়িয়ে না। মা বোনদের সুন্নতি দানগুলো কেন যে পাচ্ছি না। মাশাআল্লাহ। আর 100 টাকা। আপনার নাম কি? রমজান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান চলে গেল আর এখন বর্তমানে চলে গেল। রমজান চলে গেল আর এখনো বর্তমানে চলে গেল। একটি নাকের দান করেছে তিনার আম্মা। আল্লাহ গো রমজান পা, আল্লাহ গো রমজান, রমজানের আম্মা একটি নাকে দান করেছে, 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো যদি থাকে সে তার আম্মা কোনো বিপদে, আল্লাহ তার বিপদ আপদকে তুমি উদ্ধার করো, ইহকাল পরকাল মঙ্গল করো। দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তুমি সালাত কায়েম করো, তুমি তৌফিক দান করো। সুস্থতা শরীর দাও, ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহুম্মা আমিন। রব্বানা